আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে যে 7টি জমির দলিল বাতিল হবে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করা হবে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে যে 7 রকমের জমির দলিল বাতিল হতে যাচ্ছে। তবে সকলের জেনে রাখা উচিত যে কোন ধরনের বা যে 7 ধরনের জমির দলিল বাতিল হবে। এই সকল জমির দলিল কোনোদিনও কোনো কাজে গ্র্যান্টেড হবে না। সুপ্রিয় দর্শক, ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে যে 7টি জমির দলিল বাতিল হবে। 1 নাম্বার, যে সকল দলিল রেজিস্টার হয় নাই, যেমন হাতের লেখা দলিল। তো আপনারা সকলে দেখবেন বিগত দিনে কিছু দলিল ছিল হাতের লেখা দলিল। সেই দলিলে দুই পক্ষের স্বাক্ষর আছে কিন্তু রেজিস্টার সিল স্বাক্ষর নেই। ওই সকল জমির দলিল বাতিল হবে, কারণ ওগুলা প্রতারণা করে জালিয়াতি করে ওই সকল দলিলগুলো রেজিস্ট্রার অফিসারদের স্বাক্ষর নেই। কারণ কিছু প্রতারক আছে, তারা ওই সকল জমি নিজেদের মধ্যে কারসাজি করে বা রেজিস্ট্রার অফিসারদের সিল স্বাক্ষর না রেখে এবং ভূমি মন্ত্রণালয়কে সরকারি কর না দিয়ে বা রেজিস্ট্রার ফি না দিয়ে তারা ওই সকল জমি বিক্রি করে থাকে বা আদান প্রদান করেছিল। ওই সকল জমি, যে সকল দলিল রেজিস্টার হয় নাই, ওই সকল জমির দলিল বাতিল হবে চিরজীবনের জন্য। আশা করি বুঝতে পারছেন। 2 নাম্বার, মালিকানা থেকে অতিরিক্ত জমির দলিল থাকলে সেই সকল জমির দলিল বাতিল হবে। যেমন ওয়ারিশ সূত্রে যা পাওয়ার কথা তার থেকে বেশি নিয়ে থাকলে, যেমন দলিল করার সময় আপনি যদি ওয়ারিশ হিসাবে আপনার পিতার কাছ থেকে 20 করা জমির পাওয়ার কথা, আপনি চালাকি করে বা প্রতারণা করে 20 করার জায়গায় 50 করা লিখে নিলেন, তখন ওই সকল জমির দলিল বাতিল হবে। কেননা মালিকানা থেকে অতিরিক্ত জমির দলিল করে থাকলে ওই সকল জমির দলিল চিরজীবনের জন্য বাতিল করা হবে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে। 3 নাম্বার, অন্যের জমির মালিক হওয়ার উদ্দেশ্য করে নিজের নামে জাল দলিল করে নিলে, যেমন অন্যের জমির নিজের নামে লিখে নিলে, যেমন খিল জমি, ফাঁকা মাঠ। তো এই সকল জমি চেনার উপায়, যেমন রেজিস্ট্রার অফিসে এক সেট দলিল এর কাগজ থাকে, উপজেলা বা জেলা অফিসে রেজিস্ট্রার বইয়ে লেখা আছে। আপনি চাইলে বিভাগীয় রেজিস্ট্রার অফিসে গিয়েও তথ্য যাচাই করতে পারবেন। যেমন অন্যের জমির নিজে নিয়ে মালিক হওয়ার উদ্দেশ্য করে কেউ দলিল তৈরি করে থাকে, ওই সকল দলিল বাতিল হবে আজীবনের জন্য ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন। তবে আপনি এই সকল কিভাবে যাচাই করবেন যে দলিলটি সঠিক কিনা, সেটা আপনার রেজিস্ট্রার অফিসে গিয়ে আপনি যাচাই করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। 4 নাম্বার, ভূমি অফিস কোনো কারণবশতে আগুনে পুড়ে গেলে অনেক অসাধু ব্যক্তিরা ভুয়া দলিল তৈরি করে থাকে, ওই সকল দলিল বাতিল হবে চিরজীবনের জন্য ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে। তো কোনো কারণবশতে যদি ভূমি অফিস আগুনে পুড়ে যায়, তখন কিছু অসাধু ব্যক্তি তারা নকল খতিয়ান নম্বর এবং দাগ নম্বর তৈরি করে ভুয়া বা নকল দলিল তৈরি করে থাকে। এই ধরনের দলিল থাকলে অকার্যকর হবে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে। 5 নাম্বার, খাস জমি বেআইনিভাবে দখল করলে, খাস জমি যদি কেউ জোর জবরদস্ত করে বা বেআইনিভাবে দখল করে থাকে, তাহলে ওই সকল জমির দলিল বাতিল হবে। যেমন মাঝের চরের জমি বা সরকারি কোনো পানি উন্নয়ন বোর্ড, ওয়াসার বা সংস্থার কোনো জমি দলিল করে দখল করে নিয়েছে, এই সকল জমির দলিল বাতিল হবে। তবে এই সকল সরকারি এবং মাঝের চর বা খাস জমিগুলো অনেক নামি দামি ক্ষমতাবান ব্যক্তি, পলিটিক্সধারী ব্যক্তিরা এই সকল জমি দখল করে থাকে। তবে এই সকল জমির দলিল বাতিল হবে এবং চিরজীবনের জন্য তাদেরকে ওই সকল জমি ত্যাগ করতে হবে, কেননা তারা এগুলো ক্ষমতার বলে জোর জবরদস্ত করে দখলে গিয়েছিল। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে খাস জমি বেআইনিভাবে দখল করলে ওই সকল জমির দলিল এবং তাদের ওই দখল ছাড়তে বাধ্য হবে। আশা করি বুঝতে পারছেন। 6 নাম্বার, ভুল বুঝিয়ে প্রতারণা করে হেবা দলিল করে নিলে ওই সকল জমির দলিল বাতিল হবে। যেমন বৃদ্ধ বাবাকে চিকিৎসার কথা বলে হঠাৎ রেজিস্ট্রার অফিসে গিয়ে বাবার স্বাক্ষর রেখে দিল, যেমন ভুল বুঝিয়ে প্রতারণা করে হেবা দলিল করলে ওই সকল জমির দলিল বাতিল হবে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে। যেমন ছেলে বা সন্তান বাবাকে ভুল বুঝিয়ে তার সিল স্বাক্ষর নিয়ে যদি কেউ ভুল বুঝিয়ে বা প্রতারণা করে হেবা দলিল করে নেয়, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে যাচাই বাছাই সম্পূর্ণ হওয়ার পর ওই সকল
জমির দলিল বাতিল হবে চিরজীবনের জন্য। 7 নাম্বার, সহ উত্তরাধিকারী থেকে বঞ্চিত করে জমি বিক্রি করলে ওই সকল জমির দলিল বাতিল হবে চিরজীবনের জন্য ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে। যেমন সহ উত্তরাধিকারী থেকে বঞ্চিত করে জমি, সেটা হলো ভাইয়ের জমি বোনের জমি দলিল করে থাকলে, যেমন কেউ যদি এক ভাইয়ের জমি অন্য ভাই দখল করে বা তার সহ উত্তরাধিকার থেকে বঞ্চিত করে, যেমন ভাই বোন, যেমন সকলে প্রত্যেক ভাই বা বোনে যদি মনে করেন আপনি তিনি 2 করা করে পাবে, কিন্তু এখানে একজন ভাই চালাকি করে তাকে 1.5 করা লিখে দিল, তার মানে তিনি সহ উত্তরাধিকারী থেকে ভাইকে বঞ্চিত করে জমি নিজের নামে লিখে নিল, বা তিনি যদি বিক্রি করে দেয় কোথাও, তাহলে ওই সকল জমির দলিল চিরজীবনের জন্য বাতিল হবে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে। তবে সহ উত্তরাধিকারী থেকে বঞ্চিত করে জমি বিক্রি করলে তবে এই সকল বিষয়ে সরকারি আইন রয়েছে, কিন্তু আমি মনে করি নিজেরা সচেতন হয়ে নিজেদের মধ্যে সম্পর্ক বজায় রাখুন, তাহলে আপনি ভালো থাকবেন এবং আপনার পরিবারও ভালো থাকবে। কেননা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন বাস্তবায়ন হতে যাচ্ছে। আইনে যে 7 রকমের দলিল বাতিল হবে তা আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।